চিত্রনায়ক উজ্জ্বল এখন বক্তব্য রাখবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা দুটি কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়ে আমি এই দীর্ঘশ্বাস রুবিনা রণবীরকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে যে আপনারা সবাই জানেন আমি চলচ্চিত্রের মানুষ, দীর্ঘদিন যাবৎ আমি অভিনয় শিল্পীর সঙ্গে জড়িত। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, এসএমলে ছিলাম, পিএইচডিতে নাটক করেছি, এসএমলে নাটক করেছি, টেলিভিশনে নাটক করেছি, রেডিওতে নাটক করেছি। পরবর্তীতে চলচ্চিত্র আমার পেশা হয়ে ওঠে। এই চলচ্চিত্রের পেশা এবং এই চলচ্চিত্রের কিছু ফাউন্ডেশন, আপনারা যারা এখানে সাহিত্য নিয়ে গবেষণা করছেন, যারা কবিতা নিয়ে লিখছেন, যারা বাংলা ভাষার উপরে দক্ষতা অর্জন করে সারা দেশের মানুষকে আপনারা নিজেদের যে অভিব্যক্তি, নিজেদের ফিলিং, সেইটাকে সাফল্যের সঙ্গে সবার কাছে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে আশা করব যে এই বাংলাদেশি যারা আপনারা সাহিত্যিক কবি আছেন এবং এই বাংলা একাডেমিকে আমি অনুরোধ করব, আমি যেহেতু সাংস্কৃতিক বিষয় সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমরা যখন আপনাদের সরাসরি ভোটে নির্বাচনে আমাদের দল আজকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সেই ক্ষেত্রে আমি আমার অবস্থান থেকে আমাদের সেই সরকারকে সেই দায়িত্ববোধ স্মরণ করিয়ে দেব যে বাংলা ভাষা, বাংলাদেশি যারা আমরা বাংলা ভাষাভাষী, আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমি চাই যে তরুণ প্রজন্ম আজকে যারা এই ধরনের উপন্যাস রচনা করছেন, এই ধরনের কবিতা তৈরি করছেন এবং বাংলা একাডেমি এত সুন্দর একটা পরিবেশের ভিতরে একটা মেলা অনুষ্ঠান করছেন, সে সার্বজনীন সর্বাঙ্গীন আমি সাফল্য কামনা করছি এই দীর্ঘশ্বাস ছবির। এবং আপনারা যারা এখানে নতুন নতুন মোড়কে নতুন নতুন যেসব বই নিয়ে আসছেন, আমার স্মৃতি থেকে ছোটবেলার স্কুল জীবনের কথা মনে করে দিচ্ছে যে এরকম সুন্দর নতুন নতুন বই যখন আমরা ক্লাসে পেতাম, আমাদের আব্বা মারা নিয়ে আসতেন, আমরা যখন একটা থেকে অন্য ক্লাসে যেতাম তখন আমাদেরকে যেভাবে আনন্দিত করত, আমি আশা করি আজকে এই ধরনের নতুন নতুন মোড়কে সুন্দর সুন্দর বই এবং সেগুলোর ভেতরে যে সমস্ত লেখা রয়েছে সেগুলো আমাদের হৃদয় স্পর্শ করে যায়। আমরা জুলাই অভ্যুত্থানের গল্প জানতে পারি, আমরা মুক্তিযুদ্ধের কথা জানতে পারি, আমরা আমাদের পারিবারিক জীবনের কথা জানতে পারি, আমরা সর্বক্ষেত্রে আমরা সব কিছু জানতে পারি। সবাইকে অভিনন্দন এবং বাংলা একাডেমিকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। গ্রন্থ উন্মোচন মঞ্চ থেকে চিত্রনায়ক উজ্জ্বল, বইমেলা থেকে মোহাম্মদ জসিমউদ্দিন, কুষ্টিয়া।